সংসদে আমরা জামাতের একজন নেতাকে বলতে শুনলাম 1971 সালে মুক্তিযুদ্ধে তার পিতা শহীদ হয়েছেন, কিন্তু আমরা তার যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্য থেকে আমরা জানতে পারি যে নির্বাচনে যে তথ্য দেওয়া হয়েছে তার বাবা তার জন্ম হয়েছে 1981 সালে। সেখানেও কি আসলে তাহলে এই তথ্য ভুল, কোনটা আসলে অসত্য এখানে শুনতে চাই। ভেরি ইন্টারেস্টিং। এটা ওই ব্যক্তিকে বললে খুব ভালো হইতো, সম্ভবত আব্দুল মুনতাকিম ওনার নাম। পরে উনি হয়তো বলেছে, আমি পরে নিউজ মিডিয়াতে দেখলাম উনি বলেছেন ওনার দাদা ছিল এরকম, দাদার ভাইয়েরা এরকম ছিল 19 জন বা 17 জন যারা মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল। উনি হয়তো লিটারেলি এটা বাপ দাদাদের বলতে গিয়ে হয়তো বাবা বলেছে, বাট ওনার কাছে আন্ডারস্ট্যান্ডিং ভালো পাওয়া যেত আর কি। এটা আমার উত্তর নেই, দাদা বলতে গিয়ে বাবা বলে ফেলেছে এরকম হতে পারে ওনার কাছে। এটা উনি পরে দেখলাম ওনার দাদা মুক্তিযোদ্ধা ছিল, ইটস ট্রু, বা উনি দাদার জিয়াতে গোষ্ঠী হতো ছিল। আমি আসলে আলটিমেটলি এটার উত্তর উনি ভালো দিতে পারবেন। 2 নম্বর উনি কিন্তু আপনারা জানতে চাননি, কারণ এটা নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে। আমার কিউরিওসিটি হয়নি যে কেন আপনাদের একজন সদস্য বিরোধী জোটের আমাদের সদস্যের বিরোধী জোটের উনি বলেছেন, আমরা তো এটা অবশ্যই খুঁজে পাবো, উনি অবশ্যই এটার ব্যাখ্যা উনি দিবেন যখন, তখন আমরা জানবো। পার্সোনালি আমি কাউকে মনে করি না তাকে গিয়ে করা উচিত। অলরেডি সে বুঝে গেছে যে ভুল তথ্য দেওয়ার কারণে সে অলরেডি বেশিং খেয়েছে, যে ভুল তথ্য। 2 নম্বর হলো যে যেন আরপিএ সংশোধন এমপি বাতিল হয়ে গেছে, উনি তো এখন অথরিটি পুরোটাই। আমাদের নির্বাচন কমিশন দরকার নেই, রাশেদ ভাই এখন নির্বাচন কমিশনার, কয় নম্বর 4 নম্বর উনি বাতিল করে দিয়েছেন, সুতরাং বাতিল হয়ে গেছে। হান্নান মাসুদের সাথে যখন হান্নান মাসুদ নৈতিকভাবে কি বলে না, আপনার বিএনপি একটা হলো যে প্রকাশ্য সত্য, মানে উনি হয়তো সত্য কথা বলছে বলা যেতে পারে, বাকিটা সবই মিথ্যা কথা বলছে। কারণ কেউই এই সরকারি বাজেট অনুযায়ী 60 লক্ষ টাকার অধিক কী করতে পারবে না। যেটা বলা হয়েছে যে জনসংখ্যা অনুযায়ী 10 টাকা করে, আমি জানি উনি হয়তো ইলেকশন করছে। ভাই আপনি কি মিথ্যা তথ্য দিয়েছিলেন? আমি আপনার বলি, আপনারটা জিজ্ঞেস করুন, আপনার ভোটার কত ভাই, আপনি কত দিয়েছিলেন? আমি বলছি না আপনারটা আসি, আমি সত্যবাদী, আপনি কত ইমানদার শুনি। আপনার ভোটার কত ভাই? 3.5 লাখ। 3.5 লাখ। আপনি কয় টাকা খরচ করছিলেন? আমি তো কোনো ভোটারকে টাকা দিই না। আমি তো কোনো ভোটারকে টাকা দিই না। আপনার ভোটারকে কি মিথ্যা তথ্য দিয়েছেন সেটা বলেন। ভোটারকে আপনি কি মিথ্যা দিয়েছেন? রাখেন না না, আপনি সেটা আমাকে কোশ্চেন করেন। আমি বলতেছি যে বাংলাদেশে যারা এমপি আছে, যে সিস্টেম, দ্য হোল সিস্টেম ইজ করাপ্টেড সিস্টেম। সবাই বলে 10 টাকা করে খরচ করতে পারবে, মানে পার ভোটার। আপনি বিভিন্ন কাজ, লিফলেট টিপলেট বিতরণ বা মাইকিং সব মিলে হয়তো উনি পড়ে দেখছেন, জানি না। আপনার কাছে কি মনে হয় যে সকল সংসদ সদস্য এখানে টাকা দেওয়া দরকার নেই ভাই? বলছে যে আপনি মিথ্যা তথ্য দিয়েছেন কিনা সেটা বলেন। আপনি একজন এমপি, আপনার দায়বদ্ধতা বেশি। মানে উনি আমাকে এমপি শুধু মিথ্যা কথা বলতে পারবে না, আর হচ্ছে যারা বিএনপি করবে তারা শুধু মিথ্যা কথা বলতে পারবে, এরকম বোঝা গেল। ঠিক আছে ভাই, এই বিষয়ে আমি কথা বলছেন, ওনার সাথে আমি আর্গুমেন্টে যাচ্ছি না। আমি যদি হোল সিস্টেমের কথা বলি, করাপ্টেড সিস্টেম। আমি যদি বলবো, আমরা আজকে বিএনপির এক নেতার সাথে বসছি, বলছে যে ভাই আমি শুধুমাত্র ভোটের আগের রাতে আমি 1.5 কোটি টাকা দিচ্ছি শুধুমাত্র সেন্টার খরচ। আমি কি বলবো যে ওই লোকের কথা বলছে? এটা কি নিয়ম যায়? একটা মানুষের ব্যক্তিগত অনেক বিষয় বাংলাদেশে কালো টাকার সিস্টেমগুলো ফাংশন করে, কিন্তু হোল সিস্টেম ইজ করাপ্টেড। কিন্তু এই যে করাপ্টেড সিস্টেম, এটার বিরুদ্ধে তো কথা বলতে হবে, এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে। কিন্তু এখন আপনারা পরিবর্তনের কথা বলেছেন, আপনারা যদি এটা সব দোষ হচ্ছে এনসিপি করতেই হবে না। না না না, সব দোষ এনসিপি করতে হবে না। কারণ হচ্ছে যে আপনারা নতুন বাস্তবতার কথা, নতুন বন্দোবস্তের কথা আপনারা উত্থাপন করেছেন, শব্দটা কিন্তু আপনারা অনেক বেশি ব্যবহার করেছেন। সেই জায়গা থেকে আমাদের একটা বা মানুষের একটা প্রত্যাশাও আছে যে আপনারা এই পরিবর্তনের জায়গাগুলোতে আপনারা গুরুত্ব দেবেন। I understand your point. We appreciate that people are asking. দেখেন, মানুষ কিন্তু ইমাম সাহেব দোষ করলে বেশি চিল্লায়, তুমি দোষ করবা কেন? That's good thing. এনসিপি দোষ করবে কেন? এনসিপি, এটা আমি জানি, এনসিপিকে মানুষ মনে করি স্ট্যান্ডার্ড, এখানে নতুন ছেলেরা আসছে, পলিটিক্সে একটা পরিবর্তন চায়, তারা ওই মাফিয়া তন্ত্র স্টাইলে রাজনীতি করতে চায় না, চোরতন্ত্র না। কেন তোমরা কেন এটা করবে? আই এগ্রিড, তো এটা এরকম না। বাট যে প্রসেস অফ বাংলাদেশ, আপনি যেটা বলতেছেন যে ফুল জিনিসটাই করাপ্টেড। ইভেন আপনার এই যে এখানে আসেন, আপনি এই প্রতিষ্ঠানটাকে যদি আপনি পিওরলি অ্যাকাউন্টেবল করতেছেন, ইট ইজ করাপ্টেড প্রতিষ্ঠান। কারণ এটা কোনো না কোনো অলিগার দ্বারা তৈরি, এবং তাদের আমি আপনার বলি হোল সিস্টেম ইজ করাপ্টেড। আপনি বলেন না পৃথিবী চলে ওয়ার্ল্ড অর্ডারের আন্ডারে, তো আমেরিকান ওয়ার্ল্ড অর্ডার চলে। আপনি কিন্তু এই বাংলাদেশের সরকার কি থাকবে, আমেরিকার কিন্তু একটা ইন্টারেস্ট থাকলে কিন্তু সেখানে ইন্টারভেন করে। তার আপনি যদি বলেন না 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 আমরা আমেরিকার বাইরে তো করতেছি, সো আমি বলতেছি না যে এটা মানে কি বলে, এটাকে আমি মেনে নিচ্ছি, উই আর রেজিস্ট্রিং, বাট উই মাস্ট আন্ডারস্ট্যান্ড সব একটা মানুষের কাঁধে শোল্ডার দেওয়া উচিত না। উই হ্যাভ অল আ রেসপন্সিবল পারসন। আল্লাহ কিন্তু উনি যদি বলছে খুব ইমানদার মানুষ, যেহেতু আপনার কাছে কি মনে হয় আপনি বুঝলেন এখানে যে সিস্টেমটা করাপ্টেড, যারা আরপিও হ্যাঁ আপনি বুঝলেন বা আপনারা যারা এর মধ্যে আছেন আপনারা বুঝতে পারছেন যে সিস্টেমটাই করাপ্টেড, কিন্তু যারা আসলে এই যে আরপিওকে আমরা এখানে রেফারেন্স হিসেবে আনছি এবং যারা এটাকে বাস্তবায়ন করবে, এই অধ্যাদেশটা ধরে যারা আসলে আইন বাস্তবায়ন করবে এবং যারা কিনা এই আইনের বরখেলাপ করছে তাদের বিরুদ্ধে অবস্থান নেবে বা ব্যবস্থা নেবে, তারা এটা বুঝতে পারছেন সিস্টেমটা করাপ্টেড। বোঝে। আমার কথা হচ্ছে বাংলাদেশ এমন একটা জায়গা, স্টেজ ড্রামা হয় অনেক কিছু, সবাই বোঝে কিন্তু বলে না। এরকম একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখলাম, যত বেশি করতেছি, আমার তো খুবই কম জ্ঞান,
আর রাশেদ ভাই থেকে বেশি জ্ঞান থাকতে পারে, যতই বেশি ভিতরে ডিপিং করতেছি দেখতেছি যে আসলে এই ফুল জিনিসটা করাপ্টেড এবং অল সেক্টর। আমি একদিন বলছিলাম আমাকে একটা ডিপার্টমেন্টের কথা বলেন বাংলাদেশের স্বচ্ছ, আমার নাম বলেন একটা, গিভ মি এ সিঙ্গেল ডিপার্টমেন্ট ইজ করাপশন ফ্রি, ক্যান ইউ টেল মি? আমরা ন্যাশন হিসেবে ন্যাশন হিসেবে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে একটা স্ট্যান্ডার্ড নেই। সো আপনি এক্সপেক্ট করতেছেন আমরা কেউ যদি বলে ইসলামিক ব্যাংক ইসলামিক, এই জন্য ইসলামিক হবে না, কারণ পুরো জিনিসটাই তো খারাপ, সবাই পুরো ফুল ন্যাশন খারাপ। এবং যদি অ্যাটমসফিয়ার, পলিটিক্যাল অ্যাটমসফিয়ার মানুষ যদি ইসলামিক না হয়, সেখানে ব্যাংকিং ইসলামিক আইসোলেটলি করাটাও কঠিন। হয়তো তার ট্রাই করে একটা পার্সেন্টেজ লেভেলের হতে পারে, মানে মন্দের ভালো বলে না, ঠিক সেম স্টাইলে। ওকে।